তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি মেগাস্টার সাকিব খান নিবেদিত বরবাদ সিনেমাটি। যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখেছেন তারাই মুগ্ধতার ছোঁয়া পেয়েছেন। সিনেমার শুরুতে সিনেমার প্রধান চরিত্র আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খানের ভার্সিটি জীবনের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে সাকিব খান একটি মেয়েকে উত্ত্যক্ত করায় একজন শিক্ষক সাকিব খানকে বকা দেয়। পরবর্তীতে সেই শিক্ষক ও তার স্ত্রীকে মৃত পাওয়া যায়। এখানে আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খান হচ্ছে এই শহরের সব থেকে ধনী এবং ক্ষমতাবান আদিব মির্জার ছেলে। পরের দৃশ্যে দেখানো হয় বহু বছর পরে দেখা যায় আরিয়ান মির্জাকে আদালতের কাঠগড়ায় মৃত্যু হত্যার দায়ে। এছাড়া দেশের সকল মানুষ চায় আরিয়ান মির্জার ফাঁসি হতে। চলুন জানা যাক এই মৃত্যুকে, যার জন্য এত ক্ষমতা থাকার পরেও সাকিব খানকে কাঠগড়ায় দাঁড়াতে হয়। ফ্ল্যাশব্যাক: একদিন আরিয়ান মির্জা একটি ক্লাবে পার্টি করতেছিল। তখন মিতু নামের একটি মেয়ে এসে দরিদ্র সংগঠনের জন্য সাহায্য চায়। তখন প্রথম দেখাতেই আরিয়ান মিতুর প্রেমে পড়ে যায়। আরিয়ান মির্জা তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জিল্লুকে বলে সংগঠনের জন্য যত টাকা লাগে দিয়ে দিতে। তারপর সারাক্ষণ মিতুর কথা ভাবে আরিয়ান। তারপর আরিয়ান মির্জা মিতুকে ভালোবাসার কথা জানায় এবং একটি সময় তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর আরিয়ান তার বাবাকে মিতুর কথা জানায়। তখন আদিব মির্জা মিতুকে নিয়ে আসতে বলেন। তো এরপর আরিয়ান মিতুকে তার বাসায় নিয়ে আসে তার বাবার সাথে দেখা করাতে। কিন্তু তখন মিতু বলে সে আরিয়ানের মতো সন্ত্রাসকে ভালোবাসে না। এছাড়া মিতু আদিব মির্জাকেও অপমান করে। আসলে এই মিতু হচ্ছে সেই শিক্ষকের মেয়ে যাকে আরিয়ানকে বকা দেওয়ার কারণে মেরে ফেলা হয়েছে। আর সে কাজ করেছে তোমার বাবা। তুমি কি তোমার বাবাকে মেরে ফেলবে? আরিয়ান তখন মিতুর সাথে সম্পর্ক ভেঙে ফেলে। এরপর আরিয়ান বলে মিতুর বাবা মার হত্যাকারীকে আরিয়ান খুঁজে বের করবে। এদিকে আরিয়ান জানতে পারে মিতুর বাবা মাকে তার বাবা মারেনি, মেরেছে প্রিন্স ও প্রিন্সের বাবা এবং তার বড় ভাই ফারহান খান। ফারহান খানের পরিবার কখনো আদিব মির্জাকে দেখতে পারে না, তাই শিক্ষক যখন বকা দিয়েছিল সেই সুযোগ নিয়ে তাদের মেরে ফেলে আদিব মির্জার উপর চাপিয়ে দেয়। ফারহান খানের একটা অভ্যাস ছিল ধর্ষণ করা। এক সময় ফারহানের উপর প্রচুর ধর্ষণের মামলা হয়। তখন নাবিদ খান তাকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তারপর আরিয়ান নাবিদ খান সহ আরো 23 জন মন্ত্রীর সাথে পার্টির আয়োজন করে, যারা খুনের সাথে জড়িত ছিল। একে একে সবাইকে মেরে ফেলে আরিয়ান মির্জা। সেদিকে মিতুও জানতে পারে আরিয়ানের বাবা তার বাবা মাকে হত্যা করেনি। সে আরিয়ান মির্জার কাছে আসতে নিলে ফারহান ও তার লোকজন মিতুকে তুলে নিয়ে যায়। তারপর বলে আরিয়ানকে ফোন দিয়ে বলতে একটা জায়গায় আসতে, না হলে মিতুর সংগঠনের সব দরিদ্র লোকেদের মেরে ফেলবে। মিতু আর কোনো উপায় না পেয়ে আরিয়ানকে ফোন দিয়ে বলে ফারহানের দেওয়া ঠিকানায় আসতে। তো তখন আরিয়ান আসার সময় তার গাড়ি ধাক্কা মারে একটি ট্রাক। সবাই মনে করে আরিয়ান মির্জা মারা গেছে, কিন্তু না। কিছুদিন পরে দেখা যায় আরিয়ান ভয়ঙ্কর এক রূপে ফিরে এসেছে। তার মাঝে একটা ঘৃণা তৈরি হয় মিতুর জন্য, কারণ সে মনে করে মিতু আবারও তাকে ধোঁকা দিয়েছে। তখন জিল্লু এসে জানায় ফারহান আর মিতু বিয়ে করতে যাচ্ছে আজকে। তখন আরিয়ান বলে এই জিল্লু মাল দেয়। এরপর হেলিকপ্টার নিয়ে চলে যায় সেখানে এবং প্রিন্স আর ফারহানকে মেরে ফেলে। সবশেষে আরিয়ান মিতুকেও শুট করে। মিতু মারা যাওয়ার সময় আরিয়ানকে বলে সে সত্যি তাকে ভালোবেসেছিল, সে ধোঁকা দেয়নি। তখন আরিয়ান বলে এই জিল্লু হেলিকপ্টার আন। শেষে মিতু মারা যায়। এরপর আরিয়ান নিজে গিয়ে পুলিশের কাছে ধরা দেয়। আদালত তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যু কার্যকর করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।